আমল করি না, ঠিক কিনা বলে? আমার কথা বলি, আমি বললাম আপনাকে, আমল করলাম না, আমার জিহ্বাটাকে সর্বপ্রথম কাটা হবে, ঠিক কিনা বলে? মুসলমান, আপনি আমি ইসলামের বিপক্ষে দাঁড়াবো, মনে রাখবেন আপনার জিহ্বাটাকে কাটা হবে, সেই দিন আগুনের কেচি দ্বারা কাটা হবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দেখছেন, সেখানে জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুরাইতেছেন, হাতুড়ি দ্বারা তাদেরকে পিটানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কোন পুরুষ, এরা কোন নারী যাদেরকে এইভাবে পিটানো হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূল, এরা তারা যারা দুনিয়ার জমিনে মদ পান করত। জোরে বলেন, কি করত? মদ পান করত, নেশা খাইতো। বলেন, আমাদের সমাজে এখন বর্তমান সমাজের মধ্যে মদ পান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যে ব্যক্তি মদ পান করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, ঠিক কিনা বলে? এখন শুধু মদের দিকে যাবেন আপনি, মদ, পাশাপাশি আমাদের এলাকা নষ্ট হচ্ছে। যুবক ভাইরা সচেতন হই, বিশেষ করে নেশা দ্রব্য থেকে আমরা নিজেকে বাঁচাই, ঠিক কিনা বলেন? সবচেয়ে যুবকরা ক্ষতির দিকে তার একমাত্র ক্ষতির দিকে ধাবিত হয়, বিশেষ করে এই নেশার মাধ্যমে। কথা বলেন, ঠিক না ঠিক? বিশেষ করে আমাদের এখন এলাকাগুলোতে গাঞ্জা, তারপরে আপনার বিভিন্ন ধরনের নেশা, ট্যাবলেট, ইয়াবা, এই সমস্ত ছড়াছড়ি। কথা বলেন, ঠিক না ঠিক? এই যুবক, তুমি ইবাদত করে দেখো, তোমার নেশার চাইতে মজা লাগবে ইবাদতে। কথা বলেন, ঠিক না ঠিক? তুমি ইবাদত করে দেখো। যে যুবক যৌবনে ইবাদত করে আর তার ইবাদত যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, দুনিয়ার কোনো গুনাহ তার কাছে পছন্দ হবে না, ঠিক কিনা বলেন? কোনো গুনাহ ভালো লাগবে না। অতএব আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, ইনশাআল্লাহ আমরা নেশা জাতীয় দ্রব্য বাদ দিব তো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? হাত উঠাই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। জান্নাতের ঘ্রাণও পাবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না। দোস্ত, পায়ে হাত দিয়া বলি, এই যুবক ভাই, তুমি আমার হৃদয়ের ভাই, কলিজার টুকরা, তোমার পায়ে হাত রেখে বলি, নেশা বাদ দেই। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার মতো তৌফিক দান করেন। বিশেষ করে আমি এই এলাকায় যারা আছে, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা মুরব্বী তুল্য, তাদেরকে বলবো, আপনারা পাহারাদার হন। আপনারা এলাকায় নেশা জাতীয় দ্রব্য যেখানেই পাবেন সেখানেই আইনানুগ ব্যবস্থা নেন। দেখবেন এলাকা নেশা থেকে যদি মুক্ত হয়, খোদার কসম ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন?